রাধে রাধে, শুভ সকাল আমার মিষ্টি বন্ধুরা। কটা বাজে দেখো, ঘড়ির কাঁটায় সকাল 5:15 বাজে। আজকে খুব সকাল থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। মানে ওই যে বিছানার থেকে নেমেই কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করে দিয়েছি, যেহেতু তোমাদের সঙ্গে আমার ঘরের সকালের বাসি কাজকর্ম কখনোই শেয়ার করা হয় না। তাই আজকে দিনটাও ছিল রবিবার, তাই ভাবলাম না, আজকে যেহেতু ডুগুসোনার স্কুল নেই, তো আস্তে ধীরেই করব আর তোমাদের সঙ্গে আমি আমার ব্লগও শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি সিম্পল ব্লগের নতুন আরেকটা দিন, নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো রাধারানীর কৃপায় বেশ ভালো আছো। আমি আসাম হুজাইয়ের একটা ছোট্ট গ্রামে থাকি, সাধারণ গ্রামের একটা সাধারণ গৃহবধূ, যে তার ডেইলি লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসে। আশা করি আজকের ব্লগটাও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো চলো, তোমাদের সঙ্গে নিয়ে এই মিষ্টি মিষ্টি সকালে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। প্রথমেই তো দেখলে আমি কিন্তু ঘুম থেকে উঠে সোজা চলে গিয়েছিলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের দরজাটা খুলেই প্রথমেই কিন্তু আমি ঠাকুরকে প্রণাম দিয়ে দিলাম, তারপর গিয়ে সূর্য দেবতাকে প্রণাম করলাম। করেই আমি আমার সকালের বাসি কাজকর্ম স্টার্ট করে দিলাম। তোমাদের দাদা ভাই আর ডুগুসোনা কিন্তু এখনও ঘুমিয়ে আছে গো। আর এত সকালে আমাদের ঘুম থেকে উঠাই হয় না, যেহেতু আমিও যদি উঠি না, ওই ধরো 6টা বেজেই যায়, তারপরে গিয়ে বিছানার থেকে উঠি। কিন্তু আজকে আমি খুব সকালে উঠেছি, তারও একটা কারণ আছে গো। কারণটা হলো, আমি যদি কোনো আশা করি না, সেটা কিন্তু কোনো দিনেই পূর্ণ হয় না, সেটা যে কোনোই আশা হোক না কেন। তাই আর কি, এখন থেকে কোনো আশা যদি করি না, তাহলে কাউকেই বলি না, চুপচাপ থাকি। যদি পূর্ণ হয়ে যায় তো ওই আর কি, আজকেও কিন্তু আমার একটা আশা পূর্ণ হয়েছে। তো কি হয়েছে তোমরা অবশ্যই বুঝে যাবে অল্প কিছু সময়ের মধ্যে, ব্লগটাতে কন্টিনিউ থাকো। জন্যই কিন্তু আমি এত সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আশাটা তো পূরণ হয়ে গেছে, কিন্তু শেষটা তো এখনো বাকি রয়ে গেছে, শেষটাও তো কমপ্লিট করতে হবে। তো ওই আর কি। তো দেখলেই তো সকালবেলা উঠে আমার যাবতীয় যা কাজ করি রোজ দিন, সেগুলোই করে নিচ্ছি। প্রথমে তো ঘর দুয়ার ঝাড় দিয়ে দিলাম, এখন ওই যে আমার ছোট্ট উঠানটা, এই জায়গাটা ঝাড় দিয়ে দিলাম, আর আমাদের বাড়ির সামনাটা মানে রাস্তাটা যেটা রোজই ঝাড় দেওয়া হয়, সেটাও ঝাড় দিয়ে দিলাম। আর ঘরে ঢুকে দেখলাম ডুগুসোনা আর তোমাদের দাদাভাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে। যেহেতু এত সকাল আমাদের কিন্তু কোনো দিনেই ঘুম থেকে উঠা হয় না, তো তারা আর কীভাবেই বা উঠবে। তো যাই হোক, একটু পরে ডাক দেবো আর কি উঠার জন্য। আর আমার আরেকটা ব্যাপার আছে, কি বলো তো, যদি ঘরের মধ্যে কেউ লাইট জ্বালিয়ে দেয় না, সেটা যত সকালেই হোক না কেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গেই আমার ঘুম ভেঙে যায়। কিন্তু তোমাদের দাদা ভাই আর ওই যে ডুগুসোনাকে দেখো, লাইট জ্বলিয়ে রেখেছি, কিন্তু তারা একদম নিশ্চিন্ত মনেই ঘুমিয়ে আছে, তাদের আর কি ঘুমটুম ভাঙে না। এটা কিন্তু খুব ভালো অভ্যাস। এই যে আমার একটা অভ্যাস, খুব বাজে অভ্যাস, লাইটটা জ্বালিয়ে দিলেই আমার ঘুম ভেঙে যায়। তারপরেও রাত্রেবেলা যদি ঘরের মধ্যে কোনো আওয়াজ টাওয়াজ আসে, বা ধরো দূরে টুরে কোনো জায়গায় গান টান বাজছে, তাহলেও দেখা যায় আমার ঘুম পায় না। মানে একটা বাজে অভ্যাস বলতে পারো। এরকম মানে একা একা থেকে নাকি এই অভ্যাসটা হয়ে গেছে, নিস্তব্ধ একটা অভ্যাস আমার হয়ে গেছে আর কি। মানে চুপচাপ থাকতে ভালো লাগে, কাজে কর্মেই হোক বা যে কিছুতে হোক, মানে চুপচাপ কাজ করব, চুপচাপ এটা করব সেটা করব, ওইরকম আমার আর কি, আমার একটু ভালো লাগে। তো দেখলেই তো আমার কিন্তু সকালের সমস্ত বাসি কাজকর্ম শেষ। ওই তো 2টা বাসন ছিল, এগুলো ধুয়ে নিলাম। আর আমার কিন্তু স্নানও করা কমপ্লিট হয়ে গেছে। তো সোজা দেখো স্নান করে ঠাকুর ঘরে চলে আসলাম। তার কারণটা কি জানো তো? তার কারণটা হলো, একাদশীর ব্রত করব বলে আশা করেছিলাম, তো সেই আশা আর কি পূরণ হয়েছে আমার। তো আজকে হলো রবিবার, মানে পারনা করার দিন। যেহেতু শনিবারে চলে গেছে একাদশী, আর পারনার টাইমও ওই 7:22 আগে, তার আগে আমাকে পারনা করতে হবে। আর আমরা যেহেতু ঘরে 3 জনেই একাদশী করেছি, সবাইকেই তো পারনা করে একাদশীটা ভাঙতে হবে, তাই না? তো তার জন্যই আর কি আমি আজকে এত সকাল সকাল ঘুম থেকে উঠলাম, যাতে সময়ের মধ্যে সমস্ত কিছু সামলিয়ে নিতে পারি। তো এখন আমি ঠাকুর দিয়ে দিচ্ছি, সঙ্গে পারনাও করে নিচ্ছি। ওই তো
আমার রাধাকৃষ্ণ ভগবানের এখানে পারনার জন্য যা যা লাগে সব কিছু দিয়ে ভোগ বানিয়ে নিলাম। চলো আগে ঠাকুর পুজোটা দিয়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আসলে কি বলো তো, ওই যে আমি প্রথমে বলেছিলাম যে আমি যদি কোনো আশা করি না সেটা না পূর্ণ হয় না। কেন বললাম বলো তো? কারণ কি জানো, আগে সব সময় একাদশীর ব্রত পালন করতাম। আজকে এই কয়েকটা মাস ধরে না দেখা যাচ্ছে আশা করি অনেকটাই যে এইবার একাদশী আবারও শুরু করব, যেহেতু বন্ধ হয়ে গিয়েছিল। তারপর দেখা যায় কোনো না কোনো একটা অসুবিধায় পড়ে গেছি, না হলে নিজেরও তো শারীরিক কিছু অসুবিধা থাকে, তার জন্য একাদশী বন্ধ হয়ে যায়। তো মানে এমন করে করে দেখা গেল কয়েকটা মাস পেরিয়ে গেল, একাদশী আর করা হচ্ছে না। তাই আর কি এবার আমি মনে মনেই রয়ে গেলাম যে এইবার কিছু বলবো না, শুধু ঠাকুরকে বলবো যে ঠাকুর যদি আমি সত্যিকার একটু হলেও যোগ্য আছি তাহলে যাতে আমি একাদশীর ব্রত করতে পারি। আর ঠিক এইবার কোনো অসুবিধাই হয়নি, এবার একাদশীর ব্রতটা পালন করতে পারলাম, মানে মনের আশাটা আমার পূর্ণ হলো। আর সঙ্গে দেখো ডুগ্গু সোনাও করলো, তোমাদের দাদা ভাইও করলো, কতই না ভালো লাগলো বলো, মনটাও তো শান্তি লাগে। তো যাই হোক, ঠাকুর দিয়ে এসে আমি রান্না বসিয়ে তোমাদের দাদা ভাই আর ডুগ্গু সোনাকে ডাক দিয়ে দিলাম যে জলদি উঠো, 7:30 বেজে যাবে, কিন্তু পারনা করতে পারবে না। তো তারপরে তারা হুলস্থুল করে উঠলো, বাপ্পে আর ছেলে মিলে একলগে স্নান করলো, করে পারনা করে এই তো এদিকে রান্নাও আমার হয়ে গেল। তারপরে তাদেরকে ভাত দিয়ে দিলাম, আমিও খেয়ে নিলাম। যেহেতু আগের দিন সারাদিনে কিছু খাওয়া হয়নি, তো আজকে সকালবেলা উঠেই রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, মানে ঠাকুর দেওয়ার পর। ওই যে রান্না করেছি মানে আলু সিদ্ধ ভাত আর বেগুন ভাজা, আর সঙ্গে ঘি নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই আমার মাসির ডাক পড়লো, বলল জলদি আমাদের ঘরে আয়। আর মাসি তারাও কিন্তু একাদশী করেছিল, তো মাসিদেরও সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মাসি হঠাৎ করে আমাকে ডাকাতে আমি দৌড়ে চলে আসলাম যে কি হয়েছে মাসি। তখন মাসি বলল আজকে ঘরে রান্না বাড়া করবি না, দুপুরবেলা আমাদের ঘরে খাওয়া দাওয়া করবি। তো আমি বললাম যে হঠাৎ করে কেন? বলল না আজকে তোদের মামিরা আসবে, তো তুই কি আবার ঘরে রান্না করবি, সবাই একসাথে একখানে খাবো। তো ওই আর কি, আমার তো খুব ভালো লাগলো শুনে মামিরা আসবে, ওই যে আমার বোনও 2টা আসলো, খুব খুশি হলাম দেখে। তো এদিকে মাসিকে একটু কাটাকাটি করে হেল্প করে দিলাম, আর এই যে মাসি রান্না বাড়া করছে, আর এদিকে মামিয়ে শাক মানে কুচি কুচি করে কেটে দিচ্ছে। আমি কিন্তু শাক কুচি কুচি করে কাটতেই পারি না। তো মামি আসার সঙ্গে সঙ্গেই মামিকে বললাম, মামি তুমি একটু শাকটা কুচি কুচি করে কেটে দাও, যেহেতু একাদশীর পরের দিন নিয়ম কিন্তু একটু শাক ভাতও খেতে হয়। তো আমাদের ঘরেই শাক ছিল, তো যেহেতু এখানেই খাওয়া দাওয়া করব তার জন্য এখানে নিয়ে আসলাম। যে মাসিকে বললাম মাসি তুমিও রান্না করো, সবাই খেতে পারবো। আমাদের মামি তারাও কিন্তু সবাই একাদশী করেছিল। তো ওই আর কি, আমি যেহেতু কাটতে পারি না, মামিয়ে কেটে টেটে দিল। তারপর চলে আসলাম আমাদের ঘরে মামিদেরকে নিয়ে। তো বসে অনেক টাইম আলাপ আলোচনা করলাম, কিছু আম পারলাম, সেটার ভিডিও করা হয়নি। তো হঠাৎ করে মামির নজরে গেল পান গাছ, দেখে বলল কিছু পান পেরে নেই মাম্পি, ঘরে গিয়ে তো খেতে পারবো। তখন আমি বললাম অবশ্যই নিয়ে যাও, কেননা সবাইকে তো এমনিতেই দিয়ে দিই, আর আমার নিজের মামিরা খাবে, আমি কি সেটা না করব? তো 2 মামি মিলে মন ভরে মানে পান পেরে নিল নিয়ে যাওয়ার জন্য। তো এই যে দেখো এদিকে মামি আবার ওই যে আম পাড়া হয়েছে গাছের থেকে, আমের চাটনি নিয়ে বসে গেল। যেহেতু দেখবে এই চাটনি টাটনি একা খেতে কিন্তু ভালো লাগে না, সবাই মিলে যদি খাওয়া হয় না সেটার কিন্তু স্বাদটাই আলাদা হয়। তো মামি ওই যে আম চাটনি বানিয়ে নিচ্ছে, আর খুব টেস্ট হয়েছিল খেতে, জানো তো। তো গরমের মধ্যে দেখবে আম চাটনি খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো সবাই মিলে আম চাটনি খেয়ে নিলাম, আর মাসি ওইদিকে রান্না বাড়া কমপ্লিট করে আবার আমাদেরকে ডাক দিল যে জলদি আয়, যেহেতু অনেকটা সময় হয়ে গেছে, চলো সবাই মিলে ভাতটা খেয়ে নিই। তো ওই যে দেখো আমার মামি বাড়াবাড়ি করছে, মাসির শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল, যেহেতু আগের দিন একাদশী করেছিল, আর প্রচুর গরমও পড়েছিল জানো তো এই দিনটাতে, মানে এতটাই গরম ছিল মানে সহ্য করা যাচ্ছিল না। তো যাই হোক, এই তো আমার মামি ভাত বেড়ে নিচ্ছে সবার জন্য, সবাই খেয়ে নেব এখন। তো রান্না হয়েছে শাক, ডাল, বেগুন ভাজা, নিরামিষ তরকারি আর পনির তরকারি। তো এদিকে আমরা যেই না খেয়ে উঠলাম তোমাদের দাদা ভাইও চলে আসলো, যেহেতু দিনটা ছিল রবিবার, তো তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে সোনা মাটাকে দেখো, আমার মা
মামির মেয়ে কিন্তু কুলেই আসে না জানো তো, মানে ভীষণ কান্না করে। এমনিতে দেখবে হাসাহাসি করে, যেই কুলে নিয়ে নিলাম ওই আবারও কান্না শুরু। এই যে দেখো একটু ঘরে আনলাম, ভাবলাম একটু ঘরে নিয়ে একা আদর করব, কিন্তু ওকে তো রাখাই যাচ্ছে না। এই যে কি হারে কান্না শুরু করে দিল, দেখলে কি ছাড়তে ইচ্ছা করে বলো তো? এমন একটা যদি কিউট বাচ্চা থাকে চোখের সামনে, তো ওই আর কি দূরের থেকেই টিভির মতো শুধু ওকে দেখতে পারি, ধরতে পারি না, ধরলেই কান্না করে দেয়। তো এই যে দেখো বিকেল হয়ে গেছে, মামি তারাও এখন চলে যাবে আর কি, যেহেতু বনুটা অনেকটাই ছোট। এই আর কি মানে সারাটা দিন যে আজকে এতটা সুন্দর কেটেছে আমি সত্যিই ধারণাও করতে পারিনি আর কি। আমার দুই মামিকে বলেছিলাম যে আজকে আমাদের ঘরে রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘরে যেও, কিন্তু মামিরা মানলো না, ওই চলেই যাবে আর কি। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই জানিও, কিন্তু আমার কাছে তো ভীষণ খুশির একটা দিন ছিল। তো দেখো আমাদের সোনুটাকে একটু আদর করে দিচ্ছি যেহেতু চলে যাচ্ছে। তো আজকের মতো আমিও এখন চলে যাব। তো যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছো অসংখ্য ধন্যবাদ, তোমরা সবসময় এইভাবে আমার পাশেই থেকো। তো চলো সবাইকে টাটা।